আজান হইলে মসজিদে যাওয়ার জন্য দিলটা আমার বেচাইন হয়ে যায়, বেকরার হয়ে যায়, পাগল হয়ে যায়। বুঝবেন আমার দিলটা কিছুটা সাফ হয়েছে, দিলটা আমার কিছুটা কি হয়েছে। এরপরে নামাজ শেষে আমার জিহ্বাটা আবার নড়ে। নামাজ শেষে আমি বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে যাই না, বলকে আমি নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ার জন্য বসে থাকি। কি বলছি, নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ার জন্য আমি বসে থাকি। আমার ইমার্জেন্সি ফরজ ওয়াজিব কোনো কাজ না থাকলে আমি বেরোই না। বুঝবেন আপনার দিলটা কিছুটা সাফ হয়েছে। কি বোঝা যাবে বলেন, দিলটা কিছুটা কি হয়েছে। যে মসজিদে আসলো সবার পরে আবার চলে গেল সবার আগে, এটা কি দিল সাফ হয়েছে নাকি জিম্মাদারির জন্য আসছে? এটা কি ভালোবেসে আসছে না জিম্মাদারির জন্য? আমার দিলে যেটা আছে জবানে সেটা আছে কিনা, জবানে যেটা আছে দিলে সেটা আছে কিনা। যদি জবানেরটা দিলে থাকে, দিলেরটা জবানে থাকে, এই মানুষটাকে বলে সাদিক। সুবহানাল্লাহ, এই মানুষটাকে কি বলে? মান সাদাকা কালবুহু লিসানাহু, যার দিল তার জবানের অনুকূলে। দিল আর জবান এক, বলেন দিল আর জবান কি? আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনিলাম, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনিলাম। বলেন আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান আর দিল মিল আছে কিনা দেখেন, মিল আছে কিনা। আমি জবানে যেটা বলছি দিলেও সেটা বলে কিনা, আমি জবানে যেটা বলি দিলেও সেটা আছে কিনা। আমি লা বলার সময় আমার দিল থেকে সবগুলোকে বের করব, লা বলার সময় দিল থেকে সব বের করব, সব গায়রুল্লাহকে বের করব। ইল্লাল্লাহ বলার সময় শুধু আল্লাহকে দিলে রাখবো। সুবহানাল্লাহ, শুধু কাকে দিলে রাখবো আর বের করব কাকে? সব গায়রুল্লাহকে বের করব, আল্লাহ ছাড়া যা আছে সব বের করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না, বের করেন বের করেন বের করেন, শুধু শব্দ না, না না শুধু শব্দ না, না না শুধু শব্দ না। কি না বলেন, শুধু শব্দ না। হাত ছাড়া হাতের ময়লা জীবনেও পরিষ্কার করা যায় না, হাত ছাড়া হাতের ময়লা জীবনেও পরিষ্কার করা যায় না। চোখের ময়লা হাত ছাড়া পরিষ্কার করা যায় না, মাথার ময়লা হাত ছাড়া পরিষ্কার করা যায় না, পায়ের ময়লা হাত ছাড়া পরিষ্কার করা যায় না, দিলের ময়লা দিল ছাড়া পরিষ্কার করা যায় না। কি বলছি বলেন, দিলের ময়লা শুধু জিহ্বা দিয়ে দিলের ময়লা জীবনেও পরিষ্কার হবে না, জিহ্বা দিয়ে পরিষ্কার হয় না দিলের ময়লা। দিলের ময়লা পরিষ্কার হবে দিল দিয়ে জিহ্বা ব্যবহার করলে। সুবহানাল্লাহ বলেন, দিল দিয়ে জিহ্বা ব্যবহার করলে। বলেন বলেন বলেন, ঠিক আছে বলেন, ওলামা ইকরাম বলেন, বলেন। হ্যাঁ আচ্ছা, একজনের চোখ দিয়ে এদিকে তাকায় থাকলো ধ্যানের সাথে, আচ্ছা কতক্ষণে এই হাতের ময়লা পরিষ্কার হবে? না না, এটা চোখ দিয়ে ময়লা পরিষ্কারের জায়গা না, এটা চোখ দিয়ে হাতের ময়লা কিয়ামত পর্যন্ত পরিষ্কার হবে না, চোখ দিয়া পায়ের ময়লা জীবনে পরিষ্কার হবে না, চোখ দিয়া ময়লা পরিষ্কার করা যায় না। বুঝেন নাই কথা? তাইলে বোঝা গেছে হাত দিয়া দিল পরিষ্কার করা যায় না, হাত দিয়া দিল পরিষ্কার করা যায় না, দিল পরিষ্কার করতে হয় দিল দিয়া। সুবহানাল্লাহ বলে, দিল পরিষ্কার করতে হয় কি দিয়া? এখন দেখেন হাত দিয়া কিন্তু বাতিলটা পরিষ্কার করা যায় না, হাত লাগে, হাতের মধ্যে ব্রাশ লাগে, ব্রাশের মধ্যে আবার সাবান লাগে। বুঝেন না? শুধু হাত দিয়া জামা পরিষ্কার হবে,
জামাত ময়লা, হাত দিয়ে ভালো করে ডললেন সাবান ছাড়া, কতদিন ডললে পরিষ্কার হবে? আপনি না বলছেন হাত দিয়া পরিষ্কার হয়, হাত দিয়া পরিষ্কার হয় তবে সাবান লাগে, দিল দিয়া পরিষ্কার হয় তবে জিহ্বা লাগে। সুবহানাল্লাহ বলেন না, বলেন হাত দিয়া পরিষ্কার হয় তবে কি লাগে? আচ্ছা, দাঁতটা আঙ্গুল দিয়ে পরিষ্কার করা যায়, তবে আঙ্গুল দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হবে না, ব্রাশ লাগে, পেস্ট লাগে। তো ব্রাশের লাগে আবার পেস্ট লাগলো কেন? তাহলে হাতের লগে সাবান দিলেন না কেন? হাতের মধ্যে আবার ব্রাশ লাগালেন কেন? হাতের মধ্যে আবার জালি লাগালেন কেন? তাহলে হাতের মধ্যে জালি, জালির মধ্যে সাবান, এবার হাতটা দিয়ে দিল দিয়ে ভালো করে ঘষো, হাত পরিষ্কার হবে। তাহলে এবার জিহ্বা লাগাও আর দিল লাগাও, জিহ্বা লাগাও, জিহ্বার মধ্যে জিকির লাগাও, জিহ্বার মধ্যে জিকির লাগাও, জিকিরের মধ্যে জিহ্বা লাগাও, দোনোটা দিল দিয়ে লাগাও। সুবহানাল্লাহ। তাইলে দিল দিয়া না জবান দিয়া? এবার শুধু পান দিয়া এবার জবানটা নাড়েন, সাফ হইব। এবার শালি দিয়া, আরে কি বলে, মাটি দিয়া জামা পরিষ্কার করেন, হাত দিয়া মাটি দিয়া। হ্যাঁ, তাহলে শুধু জিহ্বা নাড়লে হবে না, জিকির দিয়া জিহ্বা নাড়বে। বলেন দিল জবান জিকির, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ নাই, না 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 না, আওয়াজ কম। একবার বলে থামেন, একবার দিয়ে ঘষেন, থামেন, আবার ঘষেন, থামেন, আবার ঘষেন, থামেন, আবার ঘষেন। কি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দিল দিয়া, দিল দিয়া, দিল দিয়া জবানকে জিকিরের সাথে মিশায়া, দিলেরকে এর সাথে দিল লাগায়া দিলকে সাফ করেন, দিলটাকে সাফ করেন, দিলটাকে সাফ করেন। এবার বলবেন হুজুর কতবার বললে দিল সাফ হবে? এখন থেকে বলতে থাকবো মওত পর্যন্ত। সাফ হয়েছে কিনা জানি না, মওতের আগে বুঝবো না সাফ হয়েছে কিনা। বলেন না, মওতের আগে বুঝবো না সাফ হয়েছে কিনা। এরপরে যদি আজান হলে মসজিদের দিকে ছুটে যাওয়ার জন্য ভালোবাসা লাগে, আজান হলে মসজিদে যদি ছুটে যেতে পারি, আজান হলে আমি পাগল হয়ে যাই মসজিদে যাওয়ার জন্য, বুঝবেন আমার দিলটা কিছুটা সাফ হয়েছে। কি বলছি বলেন? আজান হলে মসজিদে যাওয়ার জন্য দিলটা আমার বেচাইন হয়ে যায়, বেকরার হয়ে যায়, পাগল হয়ে যায়, বুঝবেন আমার দিলটা কিছুটা সাফ হয়েছে। দিলটা আমার কিছুটা কি হয়েছে? এরপরে নামাজ শেষে আমার জিহ্বাটা আবার নড়ে, নামাজ শেষে আমি বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে যাই না, বলকে আমি নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ার জন্য বসে থাকি। সুবহানাল্লাহ। কি বলছি? নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ার জন্য আমি বসে থাকি। আমার ইমার্জেন্সি ফরজ ওয়াজিব কোনো কাজ না থাকলে আমি বেরোই না, বুঝবেন আপনার দিলটা কিছুটা সাফ হয়েছে। কি বোঝা যাবে বলেন? দিলটা কিছুটা কি হয়েছে? যে মসজিদে আসলো সবার পরে আবার চলে গেল সবার আগে, এটা কি দিল সাফ হয়েছে নাকি জিম্মাদারির জন্য আসছে? এটা কি ভালোবেসে আসছে না জিম্মাদারির জন্য? জিম্মাদারির জন্য। জিম্মাদারি করে তো বদিল্লা, আরে কথা বলেন, জিম্মাদারি আদায় করে তো কামলা। জিম্মাদারি আদায় করে কে বলেন? আপনার ঘরের বিবি বেশি কাজ করে না কাজের মেয়েটা বেশি কাজ করে? বিবি সব বেশি কাজ করে না কাজের মেয়েটা বেশি কাজ করে? তো ঘরের বিবি বেশি করে কা? এটা ভালোবাসা, যে এটা করে ভালোবাসা, ভালোবাসার কোনো টাইম নাই। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসার কোনো টেম্পোরারি নাই, টেম্পোরারি নাই, ভালোবাসার কোনো টাইম নাই, ভালোবাসার কোনো টাইম লাগে না। বলো ভালোবাসার কোনো কি লাগে না? ভালোবাসার কোনো টাইম লাগে না। আল্লাহ, ভালোবাসার আবার টাইম লাগে?
ভালোবাসে আবার গনে গনে ভালোবাসে। কথা বলো, ভালোবাসে গনে গনে। এজন্য জিকিরও গনে গনে করব না, জিকির করব আগোনা, জিকির করব আগোনা। সুবহানাল্লাহ বলে। জিকির করব কতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ, জিকির করব কতক্ষণ। এজন্য দিলটাকে সাফ করেন, বসে 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 দিলটাকে সাফ করেন, মাঝে মাঝে বসে বসে দিলটাকে সাফ করেন যে আমি এখন কি করছি, আমি এখন দিলকে সাফ করছি। সুবহানাল্লাহ বলে। আমি এখন কি সাফ করছি, আমি দিল সাফ করছি, আমি এখন দিল সাফ করছি। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পরে এগুলো পড়তে দিলেন কেন? এগুলো পড়তে দিলেন শুধুই আমার দিলটাকে সাফ করার জন্য। কেন দিছেন বলেন? কেন দিছেন বলেন? আমার দিলটাকে সাফ করার জন্য। আমার তাসবির পানি দিয়ে তোমার দিলটাকে সাফ করো, আমার তাহমিদের পানি দিয়ে তোমার দিলটাকে সাফ করো, আমার কিবরিয়াই আমার বড়ত্ব দিয়ে তোমার দিলটাকে সাফ করো। সুবহানাল্লাহ। আমি মহাপবিত্র, এটা দিয়ে 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 দিলকে সাফ করো। তুমি আমাকে যত মহাপবিত্র বলবা আমি তোমাকে তত বেশি পবিত্র করে দিব। তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব। তুমি আমার কিবরিয়াই আমাকে যত বেশি বড় বলবা আমি তোমাকে তত বড় করে দিব, আমি তোমাকে বড় করে দিব। দেখো না বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমি কত বড় করে দিয়েছি, দেখো না কাসেম নানুতুবিকে আমি কত বড় করে দিয়েছি, দেখো না গঙ্গুইকে আমি কত বড় করে দিয়েছি। কি দিয়ে এরা বড় হয়েছে, কি দিয়ে এরা বড় হয়েছে, কি দিয়ে? শুধুই জিকির দিয়ে বড় হয়েছে। কি দিয়ে বড় হয়েছে? এরা রবকে বড় বলেছেন বেশি করে, রব এদেরকে বেশি করে বড় বানিয়ে দিয়েছে। এরা রবকে পবিত্র বলেছে বেশি করে, রব এদেরকে মহাপবিত্র করে দিয়েছে। রবকে এরা প্রশংসা করেছে বেশি করে, রব তাদেরকে মহাপ্রশংসিত করে দিয়েছে। করবো তো? এজন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে 10 বার 10 বার 10 বার 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। 30 বার পড়তে লাগছে মাত্র 1 মিনিট, মাত্র 1 মিনিট। তাহলে ফজর 1 মিনিট, জোহর 1 মিনিট, আসর 1 মিনিট, মাগরিব 1 মিনিট, এশা 1 মিনিট। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এই শব্দের অর্থ কি? আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি কি? আপনার কোনো দোষ নাই, আপনি সমস্ত দোষ ত্রুটি মুক্ত, আপনি সমস্ত কি দোষ ত্রুটি মুক্ত। আল্লাহ তাআলা বান্দা যখনই বলে সুবহানাল্লাহ তখনই আল্লাহ তাআলা বলেন সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র বলেছ, উসাব্বিহুকা আমি তোমাকে পবিত্র করে ছাড়ব। কিভাবে বলবেন? আগের মতো এক নিঃশ্বাসে 17 বার বলবেন না, এক নিঃশ্বাসে একবার।
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে পড়বো 10 বার 10 বার 10 বার। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি আবার পড়ে 33 33 34 বার, আবার পড়ে 33 33 34 বার, এভাবে হবে 100 বার। পাঁচ নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। আগে উঠছে কত? 1500, এখন উঠছে কত? 6000। এভাবে মোট হইল কত? 7500। $7500 যদি প্রতিদিন কোনো মুসলমানের কোনো মানুষের বেতন হয়, তার জীবনটা কেমন? 7500 দিনার যদি কোনো মানুষের প্রতিদিন বেতন হয়, তার জীবনটা কেমন? বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তা ডেলি 7500 টাকা বেতন আছে? বলেন না। হ্যাঁ, দুর্নীতি ছাড়া ডেলি 7500 টাকা বেতন বাংলাদেশের কোনো কর্মকর্তা কর্মচারীর নাই। হ্যাঁ কোন না কোন কি বলছি, বাংলাদেশের কোনো কর্মকর্তা কর্মচারী ডেলি বেতন 7500 আছে? আছে। এমপিদের আছে, এমপিদের আছে 7500 ডেলি বেতন আছে। হ্যাঁ, তো 5 বছর এমপি থেকে যে 10,000 কোটি টাকা বিদেশে পাচার করছে, তো 5 বছরে এমপি থেকে 10,000 কোটি টাকা যে বিদেশে পাচার করছে, তো 5 বছর সমান সমান 365 সমান সমান 3 5 15, 1500 দিন, আর হলো 65 3 5 15, 1800 দিন। 1800 দিনে যদি 10,000 কোটি টাকা পাচার করে, তো একদিনে কত? 1 ঘন্টাতে কত? 1 মিনিটে কত? 1 সেকেন্ডে কত কামাইছে? এখন কি এই টাকা ওনাদের জন্য এখন সুখকর না দুঃখকর? এখন কষ্টের না সুখের? দুর্নীতির টাকার ফ্ল্যাট যে কিনছে, কালকে যে 2টা ফ্ল্যাট দখল করছে সরকার, 9 কোটি টাকা দামের 2 ফ্ল্যাট, এখন কি ওনার কাছে ভাল লাগছে? হ্যাঁ, এখন কি সুখের না কষ্টের? এবার প্রতিদিন যদি এভাবে 600 বার করে জমা হয়, জিকির জমা হয়, 600 তাসবিহ, 600 তাহমিদ, 600 তাকবীর, সুবহানাল্লাহ, এভাবে যদি প্রতিদিন 600 বার করে জমা হয়, আর শাহজিমে মালিকের কাছে তার দাম কেমন হবে? শুধু উপরেই দাম হবে, জমিনে আর কোনো দাম হবে না। বলেন, দুর্নীতির টাকায় জমিনে দাম হয়, উপরে দাম হয় না। জিকিরে জমিনেও দাম হয়, উপরেও দাম হয়। কি বলছি বলেন? দুর্নীতির টাকায় জমিনের দাম হয় না, উপরে দাম হয়? উপরে লানত, জমিনের দাম। জমিনের দাম কি পুরা সারা জীবনের জন্য না? হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী কত বছর পরে ধরা পড়েছে? 45 বছর পরে ধরা পড়ছে। এই ধরা খাওয়া কি দলিল দিল আমাদের জন্য? কি প্রমাণ দিল? ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন, কি প্রমাণ দিল? ছাড় দেন, ছেড়ে দেন। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। সেদিন 81 সাল, আমি ক্লাস 3-তে পড়ি, ক্লাস 3। আমরা স্কুলে আসছি, স্কুলে ঘন্টি বাজিয়ে দিছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়ে গেছে। ছুটি দিয়ে দিছে স্কুল। বাড়ি গিয়ে দেখছি মা ছেলে হারা মানুষের মতো কান্না করছে। আমার মাকে দেখছি ছেলে হারা মানুষের মতো কান্না করতেছে। গিয়ে বলতেছে, মা কি হয়েছে? মা, জানোস না প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়ে গেছে? কি শুধু আমার মা কাঁদছে না, সবার মাই কাঁদছে। ওই মানুষটাকে যে হত্যা করছে, 7 কোটি মানুষের হৃদয়ের ভালোবাসা ছিল যে মানুষটার জন্য। 7 কোটি মানুষের প্রিয় মানুষ ছিল। বলেন, 7 কোটি মানুষের কি ছিল? বলেন, প্রিয় মানুষ ছিল। আমার মাকে আমি দেখছি গড়াগড়ি দিয়ে কাঁদে। ঠিক ছেলে হারা মানুষ যেভাবে কাঁদে, মা এভাবে বিলাপ করে করে কাঁদতেছিল। আমাদের একটা ছোট্ট ঘর ছিল, ওই ঘরের সামনে বসে বসে মা কাঁদছিল। কি আজকে 45 বছর পরে ওই হারামখোর ধরা পড়ল।
আমরা এর সর্বোচ্চ বিচার দাবি করছি। বলেন, আমরা এর সর্বোচ্চ বিচার কি করছি বলেন? দাবি করছি। বাহরহাল, তো আপনার জীবনে যদি প্রতিদিন এভাবে ৬,০০০ করে, ৭,০০০ করে, ৭,৫০০ করে জমা হয়, আপনার দাম কেমন হবে? হ্যাঁ, যদি একসাথে ৭,৫০০ পড়তে দিতেন আমরা পারতাম। লেকিন রহমান রহিম ৭৫০ বার পড়তে দিয়েছেন, তাও ৫ টাইম ভাগ করে, আরে ৬ টাইম ভাগ করে। বলেন কয় টাইম ভাগ করে? ৬ টাইম। তাও আবার পড়তে দিয়েছেন ৬০০ বার, লিখে দিয়েছেন ৬,০০০ বার। কি বলছি বলো? পড়তে দিয়েছেন কয়বার, লিখে দিয়েছেন কয় হাজার বার। একে বলে দিয়েছেন, এই খবরদার, ও একবার নাড়বে তুই 10 বার লিখবি, ও একবার তুই 10 বার, ও একবার তুই 10 বার, ও একবার তুই 10 বার। কি পড়বো তো? কবে থেকে? কিভাবে? সুবহানাল্লাহ। থামেন। সুবহানাল্লাহ। থামেন, থামেন, এত অ্যাডভান্স হইেন না। একটা শেষে একবার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়বো তো? এরপরে শুধুই আমার দিলটাকে সাফ করার জন্য রব্বে করিম রাসূলকে দিয়ে বলিয়েছেন, হাবিব আপনার উম্মতকে বলে দেন, ওরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার পড়ে, আমি না কথা দিলাম তাদেরকে 4টা গোলাম আজাদের নেকি দিয়ে দিব। মূলত 4টা গোলাম আজাদের নেকি দেওয়ার জন্য এটা পড়তে দেন নাই, পড়তে দিয়েছে আমার দিলটাকে সাফ করার জন্য। পড়তে দিয়েছি কি? আমার দিলটাকে সাফ করার জন্য। তুমি তোমার দিল সাফ করবে এই যন্ত্রটা দিয়ে, আমি সফল করে দিব, এটা কথা দিলাম। তুমি তোমার দিল সাফ করবে যন্ত্র দিয়া, জিব্বা দিয়া দিল সাফ করবা। জিব্বা নাড়লেই হবে না, যন্ত্র দিয়া সাবান লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। প্রশংসা শুধুই তার, বাদশাহী শুধুই তার, ক্ষমতা শুধুই তার। হাজী সাহেব, হাজী সাহেব আজকে ওমরা যাবে, আজকে ওমরা যাবেন, প্রত্যেক দিন তাওয়াফে এই কালেমাটা 100 বার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন, কোনো মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যাহ মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। 1 নম্বর পুরস্কার কি? 10টা গোলাম আজাদ। 2 নম্বর পুরস্কার কি? 100টা হাসানা। 3 নম্বর পুরস্কার কি? 100টা সাইয়্যা মুছে দিবে। 4 নম্বর পুরস্কার কি? ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে। 5 নম্বর পুরস্কার কি? তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। উলামা ইকরাম বলেন ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। সর্বোচ্চ 15 মিনিট লাগবে, 15 মিনিট। 15 মিনিট, কয় মিনিট? দিল দিয়ে পড়বো না, শুধু জিব্বা দিয়ে। এবার জিব্বা বাদ দিয়া দিল দিয়া, হ্যাঁ, দিলওয়ালা জিব্বা দিয়া, বলেন দিলের সাথে জিব্বা দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি পড়তে দিলেন কেন এটা একটু পরে বলি। 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। বলো তো আয়াতুল কুরসি পড়তে দিলেন কেন? আল্লাহ তাআলার সিফাতের এই আয়াতটা পড়তে দিলেন কেন? প্রতিটা শব্দ আল্লাহ তাআলার সিফাত দিয়ে ভরা, আল্লাহ তাআলার সিফাত দিয়ে ঠাসা, আল্লাহ তাআলার সিফাতের মারিফত দ্বারা, আল্লাহ তাআলার সিফাতের ইলমের দ্বারা আল্লাহ তাআলার জাতের মারিফত হাসিল করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিফাতের ইলমের দ্বারা তোমার দিলটাকে সাফ করো, দিলটাকে সাফ করো, দিলটা থেকে গায়রুল্লাহকে বাইর করো। সুবহানাল্লাহ। দিলটা থেকে গায়রুল্লাহকে কি করো? বাইর করো। দিলটা থেকে গায়রুল্লাহকে বাইর করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। एक एक शब्द আল্লাহ তাআলার সিফাত দিয়ে 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 সিফাতগুলো দিয়ে দিয়ে আল্লাহ তাআলার জাতের ইলম হাসিল করো, আর আল্লাহ তাআলার জাতের ইলম আর সিফাতের মারিফত দিয়া দিলটাকে সাফ করো। ফাঁকে পুরস্কারটা দিবেন অতিরিক্ত বোনাস। সুবহানাল্লাহ। পুরস্কারটা দিবেন কি? বোনাস। পুরস্কারটা কদ্দুর? জান্নাত। পুরস্কারটা কদ্দুর? জান্নাত। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, না না যাও, কথা দিলাম জান্নাত আর তোমার মধ্যে শুধুই মৃত্যুর নদীটা পার্থক্য। মৃত্যুর পারে তুমি, মৃত্যুর পারে আমি, মৃত্যুর পারে রাখো আমাকে, মৃত্যুর পারে তোমাকে রাখবো আমি আমাকে। তুমি রাখো এ বুকে আমাকে, তোমার বুকে মৃত্যুর আগে তুমি রাখো আমাকে, মৃত্যুর পরে আমার বুকে রাখবো আমি তোমাকে। এ বুকে শুধুই তুমি, বলেন এ বুকে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আশেপাশে মসজিদে কি 8:30টা জামাত আছে? হ্যাঁ, আল্লাহ নবী বলেন এভাবে যদি কোনো মানুষ প্রতিদিন 100 বার পড়ে কালেমায়ে তয়্যিবা 100 বার পড়ে, এভাবে যদি কালেমায়ে তয়্যিবা 100 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, তবে অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। মেসির চেহারা তো পূর্ণিমার চাঁদের মতো না? কোন কারণে তুমি তাকে ভালোবাসলে? কারণটা তো একটু বলো। সে তোমাকে কি দিয়েছে? সে তোমাকে কি দিল? জীবনে একটা চকলেট দিছে তোমারে, তুমি কারে বাদ দিয়া কারে ধরলা?
যিনি তোমারে চোখ দিল তারে বাদ দিয়া কারে ধরলা, যিনি তোমারে জবান দিল তারে বাদ দিয়া কারে ধরলা, যিনি তোমারে হাত দিল তারে বাদ দিয়া কারে ধরলা, যিনি তোমারে নিঃশ্বাস দিল তারে বাদ দিয়া কারে ধরলা। কি বুঝলা? বলেন কি বুঝলা? ওরা মনে করে ওরা সব বুঝে, আমরা হুজুররা কিছু বুঝি না। এরকম একটা ভাবসাব আছে কিনা বলেন না?